দিয়ে শুনবেন, কোন দিক নজর দিবেন না, কোন দিক খেয়াল করবেন না। এবার বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? ও হুজুর এটার কোনো আরো প্রমাণ আছে কিনা? এটার আরো অনেক প্রমাণ আছে। ও বন্ধু, এই দুনিয়ার জমিনে কোন মানুষ যদি স্বামীর বাড়ি মারা যায়, কোন মহিলা যদি স্বামীর বাড়ি মারা যায়, দেখবেন স্বামীর বাড়ি দাফন না করিয়া বাবার বাড়ি এনে দাফন করে। এই দুনিয়ার জমিনে কোন মানুষ যদি স্বামীর বাড়ি মারা যায়, বাবার বাড়ি গিয়ে দাফন করে। বাবার বাড়ি মারা গেলে স্বামীর বাড়ি নিয়ে দাফন করে। মুসলমান ইমানদার আমার বাবাইরা, অনেক মানুষ প্রবাসে ইন্তেকাল করে, অনেক মানুষ বিদেশে ইন্তেকাল করে। ও বন্ধু, অনেক মানুষ গিয়া সৌদি আরবে ইন্তেকাল করে, অনেক মানুষ গিয়া ইউরোপে ইন্তেকাল করে, অনেক মানুষ গিয়া মুসলমান ইমানদার বিভিন্ন রাষ্ট্রে ইন্তেকাল করে। অনেক মানুষের লাশ বাড়িতে আসে, অনেক মানুষের লাশ বাংলাদেশে আসে, অনেক মানুষের লাশ আবার বাংলাদেশে আসে না। ও বন্ধু, কিছু মানুষের লাশ দেখবেন 3 মাস হয়ে যাওয়ার পর, 4 মাস হয়ে যাওয়ার পরে, 6 মাস কিংবা 1 বছর হওয়ার পরে ওই লোকটার লাশ কিন্তু বাড়ির ভিতরে আসে, ওই লোকটার লাশ কিন্তু বাংলাদেশে আসে, ওই লোকটার লাশ কিন্তু তার আপনজনের কাছে আসে। এই রকম ইতিহাস আমার বাংলার জমিনে আছে না? না মুসলমান বাবাজি, আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনা যায়, দিলে কান লাগায়া কথাগুলো শুনবেন বাজান। ও মুসলমান ইমানদার, আরো প্রমাণ দেখায় আল্লাহর নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান বানাইতো না, যারে সৃষ্টি না করলে আমার আল্লাহ জমিন বানাইতো না, যারে সৃষ্টি না করলে আমার আল্লাহ পৃথিবীর কোন কুল কায়নাত সৃষ্টি করতেন না, যারে সৃষ্টি না করলে আমার আল্লাহ বাতাস বানাইতো না, যারে সৃষ্টি না করলে আমার আল্লাহ আকাশ বানাইতো না, যারে সৃষ্টি না করলে সূর্য আমার আল্লাহ বানাইতেন না, যারে সৃষ্টি না করলে চন্দ্র বানাইতো না। এমন একজন নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করিয়া এই দুনিয়ার জমিন থেকে এই দুনিয়ার জমিনে উম্মতের জন্য কান্না করিয়া, উম্মতের জন্য চিন্তা ভাবনা করিয়া, উম্মতের জন্য কান্নাকাটি করিয়া দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কন্না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান খুলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধু, ও মুসলমান বাবাইরা গো, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যায়, কোন দিক ডিস্টার্ব নাই, কোন দিক নজর নাই। আল্লাহর নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই প্রচার প্রসার করতে গিয়া অনেক কষ্ট মুজাহিদা করিয়া আল্লাহর কোরআন এই দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে গিয়া, আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে গিয়া অনেক কষ্ট করিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। এরপরে আমার নবীর পরে রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য আমার আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রেডি হয়ে যায়। চিৎকার করে মুসলমান বলো কথা ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে মুসলমান বলো ঠিক কিনা? আমার মুসলমান বাবাইরা রে, কোন দিক ডিস্টার্ব দেবেন না বাজান, কোন দিক খেয়াল নাই। ও আমার পর্দার অন্তরের মা গো মা, ও বড়ই বাগান এলাকার মায়েরা, এই মামি সিংহের মায়েরা গো, ও পর্বপুত্র নদীর এই পারের মুসলমান, আমি জীবনে গোপালপুরে আর জীবনে নাও আসতে পারি, আমি অন্ধ মানুষ জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এ আমার মায়েরা, ও আমার যুবক বাবার জিরা, এ আমার বৃদ্ধ বাবা জিরা, কেন তোমরা এখনো পর্যন্ত বাড়ি বসে আছো? কেন তোমরা এখনো পর্যন্ত অমনোযোগ দিয়ে কথাগুলো শোনো?